আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। মরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। কড়াইয়ের মধ্যে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মাখাতে হবে, যত বেশি ভালোভাবে মাখানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চামচ দিয়ে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। চামচ দিয়ে আরেকটু নেড়ে দেব। এই মাছ ভাজিটা হতে বেশিক্ষণ সময় লাগে না। ইলিশ মাছ ভাজি হয়ে গেছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইলিশ মাছ ভাজি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।